আমাদের সার্ভার ট্রেকিং করার জন্য যে কোম্পানি যে ওয়েবসাইট আমাদের একটা ফ্রিতে সার্ভার দিয়ে থাকে, সেই সার্ভারটা কি সেটা আমরা দেখতে জানবো, সেটা কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? সেই কোম্পানি সেই ওয়েবসাইট সেটা হচ্ছে স্টেপ আছে, ট্যাগার আছে, ক্লাউডফায়ার আছে, বুঝতে পারছেন? এরা সার্ভার প্রোভাইড করে থাকে। ট্যাগার ফ্রি সার্ভার দেয় না, ক্লাউডফায়ার ফ্রি সার্ভার দেয় না, এটা হচ্ছে পেইড ভার্সন। জাস্ট একমাত্র স্টেপে আমাদের ফ্রিতে 10,000 রিকোয়েস্ট দেবে, বুঝতে পারছেন? step.io, এই যে এই লোগোটা ভালোভাবে দেখে নেন। এই জায়গায় এসে আপনাদের মূলত একটা অ্যাকাউন্ট করতে হবে। ভালোভাবে দেখেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যদি না পারেন ভালোভাবে দেখেন কাগজটা। এই যে প্রথমত এই ওয়েবসাইটে ভিজিট করবো, এই জায়গায় ইমেলটা পেস্ট করুন, পেস্ট করার পর টাইপ ফর ফ্রি। ইমেলটা দেওয়ার পর আপনাদের এইভাবে আসবে, এটা গ্লোবাল এবং ইউএ বলতে হতাশ কান্ট্রি বোঝাচ্ছে, গ্লোবাল হচ্ছে আমাদের কান্ট্রি বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আপনি যেভাবে যে কান্ট্রি করবেন সেভাবে সেটা সিলেক্ট করে দেবেন, আর এগুলো আপনি টিকমার্ক করে দেবেন, এগুলো তাদের কমিউনিটি কিছু গাইডলাইন, ঠিক আছে? আমরা সাইন আপ করার পর ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমরা ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করলেই step.io লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করবো, আমাদের এরকম চলে আসবে। এই জায়গায় অ্যাকাউন্ট করার জন্য এই জায়গায় জিমেলটা দিয়ে দেবেন, জিমেল দেওয়ার পর ট্রাই ফর ফ্রি। আচ্ছা, এই যে ইমেল দেওয়ার পর অপশনগুলো সিলেক্ট করার পর আপনাদের একটা ভেরিফিকেশন মেল চাইবে, বুঝতে পারছেন? জিমেলে আসবেন, যে জিমেলটা দেন সেই জিমেলে চলে আসবেন। এই যে দেখেন স্টেপে একটা চলে আসছে, তাই না? এই যে পাসওয়ার্ড সেট করতে বলবে, পাসওয়ার্ড সেট করার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? পাসওয়ার্ড একটা সেট করলাম, এখন এই পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড, এই যে আমাকে একটা কোড মেল দিছে, সেই মেল এসে সেই পাসওয়ার্ড ক্লিক করার পর এই পপআপটা চলে আসলো। এই পপআপে এসে আমি এই পপআপে এসে জাস্ট এই পপআপে এসে পাসওয়ার্ডটা সেট করলাম, পাসওয়ার্ড সেট করবো, আমাদের এরকম চলে আসে, তাই না? একটা ড্যাশবোর্ড চলে আসছে। মানে এই ড্যাশবোর্ডে আমরা কাজ করব, কি কাজ করব? এই ড্যাশবোর্ডে আমরা এখন তো এই এই ওয়েবসাইটে এই কোম্পানিতে আমরা একটা অ্যাকাউন্ট করলাম, তাই না? অ্যাকাউন্ট করার পর এখন এই জায়গা থেকে আমাদের একটা জিটেম কন্টেনার তৈরি করতে হবে, যেভাবে করে আমরা এই যে একটা কন্টেনার তৈরি করছি না, সেম ওয়েতে আমাদের এই জায়গায় একটা কন্টেনার তৈরি করতে হবে, বুঝতে পারছেন? আশা করি এতটুকু বুঝতে পারছেন। আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পর স্টেপ ডট সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের স্টেপ ডটের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেই জায়গায় আপনার জিমেল দিয়ে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে গ্লোবাল সিলেক্ট করে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর আপনাদের মেলে ভেরিফিকেশন কোড চাইবে, সেই জায়গায় ক্লিক করে সেভ পাসওয়ার্ড সিলেক্ট করে আপনাদের ডেটে চলে আসবে, বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আমরা এতটুকু আসলাম, তাই না? এখন আমাদের একটা কন্টেনার তৈরি করতে হবে। তার জন্য এই যে দেখেন, নিচে দেখেন, শোনেন, আপনারা কেউ বললেন না যে ভাই আমার এই অপশনগুলো আসতেছে না, এটা আসতেছে না, বুঝছেন? আমি এগুলোর সাথে প্রতিনিয়ত আসি, তাই কেউ এই জায়গায় এক্সকিউজ দিতে আসবেন না, বুঝছেন? অবশ্যই এই অপশনগুলো থাকবে, বুঝতে পারছেন? হয়তো বা আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে বা আপনার বুঝতে সমস্যা হচ্ছে যে অপশনগুলো কোথায় আছে, বুঝছেন? এইভাবে ড্যাশবোর্ডে আসার পরে যে দেখেন রিসেন্ট জিটিএম কন্টেনার বলতে যা বোঝাচ্ছে, যদি আপনার আগের কোনো পূর্বের জিটিএম কন্টেনার থাকতো তাহলে সেটা বোঝাতো, বুঝছেন? এখন আমাদের কোনো পূর্বে কোনো জিটিএম কন্টেনার নাই, তার জন্য আমরা ক্রিয়েট করবো। এই যে ক্রিয়েট জিটিএম কন্টেনার আছে, এই ক্লিক করবো। এখানে মাই মাই কন্টেনার, কন্টেনার বলতে আপনারা যেইভাবে ট্যাগের নাম দিচ্ছেন, যেভাবে আপনাদের ওয়েবসাইটের নাম আছে, যে ওয়েবসাইটের আন্ডারে তৈরি করবেন সেই ওয়েবসাইটের নামটা দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই জায়গায় নামটা দিচ্ছি, নামটা দিলাম। এখন কন্টেনার কনফিগারেশন, আর এই যে আমরা একটা সার্ভার সাইড করতেছি না, সার্ভার সাইড জন্য কাজ করবো, তাই না? তাই সেই জন্য আমাদের একটা সার্ভার কন্টেনার প্রয়োজন হবে। আমি যখন এটা করি, অ্যাকাউন্ট তৈরি করি, তখন আমি ওয়েব নাম দিছিলাম না। কারণ কেন ওয়েব নাম দিছিলাম? এটা হচ্ছে ওয়েব কন্টেনার, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়েব কন্টেনার। এখন আমাদের একটা সার্ভার কন্টেনার তৈরি করতে হবে। এখন এই একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনার তৈরি করার জন্য আমাদের এই কন্টেনার অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এই যে এই পাশে দেখবেন যে একটা প্লাস নামে অপশন আছে। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য এখন আমরা ইতিমধ্যে যে কাজগুলো করলাম, এটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য আপনাদের একটা ওয়েব কন্টেনার প্রয়োজন হবে। আমাদের একটা ওয়েব কন্টেনার তৈরি করছি, আমি এই জায়গায় কাজ করছি। এখন আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, তার জন্য আমার একটা সার্ভার কন্টেনার প্রয়োজন হবে এবং একটা সার্ভারের প্রয়োজন হবে, বুঝতে পারছেন? আমি ইতিমধ্যে একটা সার্ভার অ্যাকাউন্ট তৈরি করছি, তাই না? মানে এই জায়গায় যে বিষয় থাকছে, এই বিষয়গুলো আমরা সার্ভার কন্টেনারের মাধ্যমে কালেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? এখন আমাদের সার্ভার একটা ওয়েব কন্টেনারের মাধ্যমে আরেকটা কন্টেনার তৈরি করতে হলে আমাদের এই ওয়েব কন্টেনার অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। অ্যাডমিন প্যানেলে আসার পর এই জায়গায় দেখবেন যে কন্টেনারের পাশে দেখবেন প্লাস অপশনে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের নাম চাইবে, এই জায়গায় আপনি অপশনগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? নাম দিলাম। সেটা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা সার্ভার এবং কেন দিচ্ছি, ধরুন আপনি যখন ভিজিট করবেন তখন এটা বুঝতে পারবেন কোনটা ওয়েব কোনটা সার্ভার, ঠিক আছে? সার্ভার দিলাম, এই যে সার্ভার সিলেক্ট করবো, ঠিক আছে? তারপরে এই যে ক্রিয়েট, একটা আমাদের সার্ভার কোনটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এটা কেটে দেবো। আমি আবার বোঝাচ্ছি আপনাদের, দেখেন আমরা ইতিমধ্যে যে কাজগুলো করছি, এই কাজগুলো হচ্ছে আমরা একটা ব্রাউজার, ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং করলাম। এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং আমাদের কেন? একটা কন্টেনারের ভিতর আরেকটা কন্টেনার তৈরি করার জন্য আমাদের অ্যাডমিন প্ল্যানে আসতে হবে। অ্যাডমিন প্ল্যান থেকে এই যে এই পাশে একটা প্লাস অপশন থাকবে, প্লাস অপশনে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে দিবেন, দেওয়ার পর আপনি যেটা নিড সেটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার সার্ভার তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? আমাদের এখন দুইটা সার্ভার কন্টেনার তৈরি হলো, এখানে সার্ভারে ক্লিক করলাম, ঠিক আছে? আমার সার্ভার কন্টেনার চলে আসছে। আচ্ছা, এখন আমি যে বললাম যে একটা সার্ভার আমরা দিয়ে থাকি, সেটা স্টেপে, এই স্টেপে আসার পর আমি স্টেপে এখন করবো। স্টেপে এখন করার পর এই যে ক্রিয়েট জিটিএম, এই জায়গায় ক্লিক করবো। আমি বিষয়গুলো আপনাদের এই যে কন্টেনার নাম, কন্টেনার বলতে হচ্ছে এই কন্টেনার নামটা কি রাখবেন, অবশ্যই আপনারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সমন্বয়ে রাখবেন নামটা, ঠিক আছে? এখন কন্টেনার কনফিগারেশন, এই জায়গায় আমাদের সার্ভার কন্টেনার আসতে হবে। এখানে আরেকটা বিষয় বোঝান, আপনাদের যে কোনো জায়গায় বলতে পারে যে একটা কন্টেনার ওপেন করে দিতে বলতে পারে যে এটা কোন কন্টেনার, এটা ওয়েব কন্টেনার না সার্ভার কন্টেনার, বুঝতে পারছেন? সে আপনার কিভাবে আইডেন্টিফাই করবেন, তাই না? যে কোনো জায়গায় বলতে পারে, ভাইভাবে যে কোনো প্রশ্ন ধরাইতে পারে এজ ইউ উইশ। এখন এক্ষেত্রে যেটা সার্ভার কন্টেনার সেটা দেখবেন যে ক্লায়েন্ট কথা থাকবে, সার্ভার কন্টেনার থাকবে যে ক্লায়েন্ট কথাটি, বুঝতে পারছেন? আর যেটা ওয়েব কন্টেনার সে যে ক্লায়েন্ট কোনো অপশন থাকবে না।
আমি বারবার করে বলতেছি, যে কোনো জায়গায় আপনাকে বলতে পারে, দুইটা কর্নার ওপেন করে দিয়ে বলতে পারে যে এই কর্নারটা কোনটার নাম কি। বুঝতে পারছেন? আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন যে কর্নারের ক্লায়েন্ট কোথায় থাকবে সেটা হচ্ছে সার্ভার কর্নার, যে কর্নারের ক্লায়েন্ট কোথায় থাকবে না সেটা হচ্ছে ওয়েব কর্নার। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের নাম কিন্তু ছিলাম সার্ভার, সিলেক্ট আছে সার্ভার, এই যে ক্লায়েন্ট কোথায় আছে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আর যেটা ওয়েব কর্নার, এই যে আমি দেখেন ওয়েব সিলেক্ট আছে, এখন এই যে এই জায়গায় কোনো ক্লায়েন্ট নামে কোনো অপশন আছে, কোনো অপশন নাই। তাহলে আপনি যারা যেটাই ক্লায়েন্ট থাকবে কথা নেই সেটা সার্ভার কর্নার, যেটা ক্লায়েন্ট নাই সেটা ওয়েব কর্নার। বুঝতে পারছেন আশা করি? আচ্ছা, এখন আমরা এই জায়গায় একটা কন্টেনার তৈরি করার জন্য আমরা কন্টেনার নাম দিলাম কন্টেনার কনফিগারেশন। এটা কন্টেনার কনফিগারেশন নেওয়ার জন্য আমাদের সার্ভার কর্নার আসতে হবে। এই যে ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, সার্ভার কর্নার আমি আসলাম, সার্ভার কর্নার আসার পর এই যে জিটিএম কোডটা আছে না, এই জিটিএম কোডে ক্লিক করবো। আমি বারবার বলছি আমাদের একটা এই জায়গায় এই স্টেপে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর এই যে নিচে দেন ক্রিয়েট জিটিএম কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গায় আমাদের ওয়েবসাইট নাম দিতে হবে। বুঝতে পারছেন? একটা বিষয় হাজারবার করে রিপিট করার পর যে কোনো ব্যক্তি বলে যে বুঝতে পারে নাই, তাহলে আমার কিচ্ছু করার নেই। বুঝতে পারছেন? কন্টেনার নাম দিলাম, কন্টেনার নাম দেবো কন্টেনার কনফিগারেশন। কন্টেনার কনফিগারেশনটা আমরা দিতে হবে। আপনারা যদি এটা ভালোভাবে পড়েন তাহলে আরো ডিটেল বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে এই যে নিচে আমাদের এগুলো অলরেডি দেওয়া আছে, যারা বাংলা ইংলিশে আপনারা বুঝেন না তারা এটা কপি করে ট্রান্সলেট আছে, বুঝতে পারছেন? এই জায়গায় দিয়ে দিবেন, এই জায়গায় সুন্দর মতো বাংলাতে বুঝতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, এখন এই কন্টেনার কনফিগারেশন আইডি দেওয়ার জন্য আমাদের সার্ভারে আসতে হবে। এই যে ক্লায়েন্ট কথা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এসে আমি জিটিএম কর্নার ক্লিক করবো। জিটিএম কর্নার ক্লিক করার পর আমরা এটা অটোমেটিক সিলেক্ট ম্যানুয়ালি ক্লিক করবো। ম্যানুয়ালি ক্লিক করবো, এই জায়গায় কোড দিছে দেখতে পাচ্ছেন। বারবার করে বলে আমি এই যে কন্টেনার কনফিগারেশন আমাদের আসার পর আমাদের এই যে আইডিটা দেওয়ার জন্য আমাদের সার্ভার কর্নার আসতে হবে। সার্ভার কর্নার আসার পর আমরা জিটিএম কোডে ক্লিক করবো। ক্লিক করার পর ম্যানুয়ালি ক্লিক করবো। ক্লিক করবো, কোডটা কপি করে এই জায়গায় নিয়ে আসবো, পেস্ট দিলাম। এই জায়গায় এখন লিখুন আমাদের এই জায়গায় বাংলাদেশ থাকবে না। বুঝতে পারছেন? এখন আপনি যদি বাংলাদেশ কান্ট্রির জন্য ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে আপনি সিঙ্গাপুর, এই জায়গায় সিঙ্গাপুর, তারপর হচ্ছে যে আপনার সিঙ্গাপুর, ইন্ডিয়া, এগুলো আমাদের বাংলাদেশের আশেপাশে। বুঝতে পারছেন? এখন এই বাংলাদেশে যদি আপনি কাজ না করেন, বাংলাদেশের ক্লায়েন্টে যদি কাজ না করেন তাহলে আপনি যে ক্লায়েন্টে করবেন সেই ক্লায়েন্টে দেবেন। বুঝলেন? যখন আপনি বাংলাদেশের ক্লায়েন্টে কাজ করবেন তখন সিঙ্গাপুর বা ইন্ডিয়া সিলেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেহেতু সিলেক্ট করার ক্লিক করবেন আর আমার একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন সে বলছে তুমি এটা কোনটা নিতে যাচ্ছ, অবশ্যই আমি ফ্রিটা ইউজ করবো। এখানে এই জায়গায় একটা অপশন আছে, দেন আপগ্রেড কন্টেনার নেক্সট অটোমেটিক্যালি। এক কথায় যা বোঝাচ্ছে এই কন্টেনার যখন আমরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন আমরা অটোমেটিক্যালি একটা কন্টেনার আপগ্রেড হয়ে যাবে। এখন এই সাইড এটা যদি আমার ভালো লাগে তাহলে আপনি এটা ওপেন করবেন, আর না ভালো লাগে তাহলে ওপেন করবেন না, এজ ইউ উইশ। ঠিক আছে? আমাদের একটা কন্টেনার ওপেন হয়ে গেল। এই যে দেখেন আমি যে কথাটা বলেছি 10টা রিকোয়েস্ট আছে, এখন এই মুহূর্তে আমাদের এখনো কোনো রিকোয়েস্ট ইউজ হয় নাই, সেই জন্য এই জায়গায় জিরোতে আসছে। বুঝতে পারছেন? আমরা এতটুকু আশ্চর্য করি, আপনারা নিজে নিজে তৈরি করতে পারেন। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় আছে, আপনারা শোনেন, আপনাদের যাদের এরকম প্র্যাকটিস পারপাসে করবেন, বুঝতে পারছেন, তাদের জন্য একটা সাবডোমেইন দেওয়া হবে। আর যাদের আপনাদের হোস্টিং দেওয়া আছে, আমি যে ক্লাসে বোঝানো হয়েছিল যে হোস্টিং, হোস্টিং বলতে কি, এই যে facebook.com, এটা কিন্তু একটা আপনার ডোমিন। বুঝতে পারছেন? এরকম ওয়েবসাইটে ব্রাউজারে সার্চেবল একদম 100% এসএসএল সার্টিফিকেট ডোমিন আছে, সেই ডোমিনটার মাধ্যমে তখন আপনি এই জায়গায় এসে এরকম ভাবে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এই সাবডোমেইন ইউজ করবেন না। এই অ্যাড এ নিউ ক্লিক করে আমরা সাবডোমেইন দিবেন। সাবডোমেইন বলতে এক্সাম্পল এটা আমার একদম রিয়েল লাইফ ডোমেইন। বুঝতে পারছেন? এক্সাম্পল আমি বলি, রিয়েল লাইফ ডোমেইন আমার, বুঝতে পারছেন? এই ডোমেইনটা দিলাম, তারপর কি করবো আমি,
এটা একটা সাবডোমেইন দেবো। সাবডোমেইন কি, একটা ডোমেইনের আন্ডারে, সেই ডোমেইনের আন্ডারে একটা নাম অ্যাড করে তার সাথে কোনো সিমিলারিটি অ্যাড করে একটা ডোমেইন তৈরি করা। বুঝতে পারছেন? এই ডোমেইন সাবডোমেইন। কারণ সাবডোমেইন কেন ইউজ করা হয়? অনেক ক্ষেত্রে একটা ওয়েবসাইটে তো একটা ডোমেইন আমাদের নিচ্ছি, এখন এই সাবডোমেইনের আন্ডারে সেই ওয়েবসাইট ল্যান্ডিং পেজে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন এরকম যে বিষয়টা? এখন এটা যদি আমি দিই যে পিঙ্কি, তাই না, এটা একটা সাবডোমেইন হয়ে গেল। বুঝতে পারছেন? একদম সাবডোমেইন হয়ে গেল। এই যে ম্যানুয়ালি কেউ এই জায়গায় ক্লিক করবেন। এখন এই যে আমরা ডিএনএস রেকর্ড দিবে, এই ডিএনএস রেকর্ডটা আপনাকে আমি সি প্যানেলের কথা বলেছিলাম, তাই না? সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। সি প্যানেলে অ্যাক্সেস নেওয়ার পর সেই জায়গায় জোন এডিটর নামে একটা কথা বলেন, জোন এডিটর। বুঝতে পারছেন? এগুলো না বুঝতে পারলে যখন আপনি কাজ পাবেন তখন আমার কাছে আসবেন। বুঝতে পারছেন? আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করবো, ঠিক আছে? জন এডিটর নামে একটা কথা বলেন, সেই জন এডিটরে যাওয়ার পর সেই জায়গায় অ্যাড রেকর্ড ট্রিপল এ এ এরকম কথা থাকবে। বুঝতে পারছেন? এই জায়গায় ম্যানুয়ালি ক্লিক করবো, এই জায়গায় বলে দিবে যে আপনি কোন কোন রেকর্ডগুলো নিতে হবে। বুঝতে পারছেন? যারা এই বিষয়টা বুঝতে পারতেছেন, যখন কাজ পাবেন তখন আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তৈরি করার পর আমাদের এই যে পপআপে ক্লিক করবো। পপআপে ক্লিক করবো, কাস্টম নোডারে ইউসে ক্লিক করবো। ইউসে ক্লিক করে এটা আমরা অন করে দিয়ে সেভ করব। সেভ করে দেওয়ার পর এই জায়গায় আমাদের এখন বলছে ডোমিনে, এই যে এই ব্যক্তি আমাদের সাব ডোমিন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন ওয়েব জিটিএম আইডি, ওয়েব জিটিএম আইডি বলতে কোনটা বলতে, যেটা আমরা এই যে ওয়েব, এই যে ক্লায়েন্ট যে কথাটি নাই সেটাকে বলতেছি, সেটা হচ্ছে ওয়েব জিটিএম কর্নার। এই যে জিটিএম কর্নার আছে, এটা আমরা কপি করব, কপি করে সেই জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে গেলাম, পেস্ট, এটা এনাবল করে দিবেন। এই জায়গায় শেষ। এই জায়গায় কোনো কাজ নাই, জাস্ট এই জায়গায় অদারে ক্লিক করবেন। অদারে ক্লিক, জেনারেটে ক্লিক করবো, আপনার দুটো কোড আসবে, একটা হেডার কোড, একটা বডি কোড। এখন এই হেডার কোড বডি কোডটা আমরা কি করবো, ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসবো। আমরা এর মধ্যে ডাব্লিউপি কোডের কথা বলেছিলাম, তাই না? এই ডাব্লিউপি কোডে হেডার এবং ফুটের অপশন আসবো। হেডার ফুটের আসার পর আমি এই যে হেডার কোডটা, এই উপরেটা আছে হেডার কোড, হেডার নিচেটা কপি করলাম, উপরে পেস্ট, আবার নিচেটা কপি করলাম, পেস্ট, সেভ চেঞ্জ। আমাদের সার্ভারটি ওয়েবসাইটের সাথে কানেকশন হয়ে গেছে। বুঝতে পারছেন? কিভাবে কি হইলো দেখেন, এই জায়গায় আমাদের ওয়েব কর্নারের সাথে এই সার্ভার কর্নার কিভাবে কানেকশন হলো দেখবেন। আমরা আগে সার্ভার কর্নারটা কানেকশন করছি এই সার্ভার সাথে। কিভাবে? আমরা যখন সার্ভারের কনফিগারেশন আইডি দিছিলাম না, দিছিলাম কি না, দিছিলাম, ওকে, সেটার মাধ্যমে সে কানেকশন করছে। এখন ওয়েবের সাথে কিভাবে কিভাবে কানেকশন করছে, এই যে আমরা এখন ওয়েবের কন্টেনার আইডিটা দিলাম না, জিটিএম আইডিটা দিলাম না, এখন সে এটার মাধ্যমে কানেকশন করছে। এখন ওয়েবগুলো, এই ওয়েবের এবং ওয়েব কন্টেনার সার্ভার কন্টেনার কানেকশন হলো। এখন ওয়েবসাইটের সাথে কিভাবে কানেকশন হলো, এই যে কোড দুটো আছে, আমরা কোড দুটো ওয়েবসাইটে বসাই দিলাম। বুঝতে পারছেন? তাহলে আমাদের তিনটার সাথে কানেকশন হয়ে গেছে, তাই না? ওকে, এখানে হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন আরেকটু কাজ আছে, যে এই জায়গাতে আমরা সাব যে ডোমেনটা আছে, সাব ডোমেনটা এটা আমরা কপি করব। কপি করবো সার্ভার, এই যে ক্লায়েন্ট কথাটা দেখেন, সার্ভার, সার্ভার কোনটা আসে এই জায়গায়, আমি যদি ক্লিক করে দেখবেন যে এই জায়গায় কোনো অটোমেটিক্যালি মানে দুটো অপশন এখন আসেই। যখনই সাব ডোমেনটা অ্যাডমিনে এসে কন্টেনার সেটিংসে এসে এই যে অ্যাড ইউআরএল এ ক্লিক করে সাব ডোমেনটা বসিয়ে দিয়ে সেভ করব, দেখবেন যে জিটিএম কোনারে ম্যানুয়ালিটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওটা নাই। এতটুকুতে আপনাদের সেটআপ, সার্ভারের সেটআপ কানেকশন শেষ। এখন আমাদের জাস্ট টেকনিক্যাল ভ্যালুগুলো কানেকশন করে ধরে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সিমুদা কাজটা নিচ্ছি, আপনারা এইভাবে করে কাজগুলো করবেন, আমরা যেভাবে স্কিমা মেনটেন হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের, আমি বারবার বলতেছি, এটা আমরা সার্ভার ব্রাউজার করেছিলাম, এখন আমরা সার্ভার তৈরি করবো। বুঝতে পারছেন? আর সার্ভার তৈরি করার জন্য আমাদের আমি আপনাদের মাঝে একটা ডক্স দিয়েছি, এই ডক্সটা ফলো করবেন। এটা কি বলছে, পেজবি ইভেন্ট অ্যাকাউন্ট জিরো পেজ স্কিমা। কারণ পেজবি ইভেন্ট তৈরি করার জন্য আমার কি কি বিষয়গুলো দেখতে হবে দেখেন। প্রথমে ইভেন্ট নাম, ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ইভেন্ট টাইম, ফার্স্ট পার্টি কালেকশন, ইউজার আইডি, আইপি অ্যাড্রেস, এক্সটার্নাল আইডি, লগইন আইডি, সেম ফেসবুক সার্ভার কন্টেনার ইউআরএল।
বুঝতে পারছেন? এর আগে একটা ছোট্ট বিষয় বোঝায় আপনাদের, সেটা হচ্ছে যে এবিপি এবং এপিসি কি। এবিপি এপিসি কি, আমাকে তার জন্য ফেসবুক লগ ইন করতে হবে। আমি এই ওয়েবসাইটে অ্যাডের থ্রুতে আসছি, আসার পর এই ওয়েবসাইটে আমাদের এটা এটা আমি যেটা বলতেছি এবিপি এপিসি, এটা কি সঠিক বলতেছি কি না সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে না। তার জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইট অ্যাডের থ্রুতে আসার পর এই ওয়েবসাইটে এসে ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট করার পর পারফরমেন্সে আসবে না, পারফরমেন্স আসার পর কুকি নামে একটা কথা, পারফরমেন্স কি, আচ্ছা অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশনে এসে একটা কুকি নামে কথা পাবেন। আপনি হয়তো বা এই জায়গায় থাকতে পারেন, কুকিতে এসে কুকিতে ক্লিক করুন, কুকিতে এসে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করুন, দেন এফবিপি, আমি কি এমনিতে আসি না ভাই, এফবিসি, এফবিপি এফবিসি, আচ্ছা 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 আচ্ছা, এটা কি সার্ভার সেটিং করা নাই? সার্ভার সেটিং করা থাকার কথা তো। ও ঠিকই তো আছে, আমাদের ভুল হচ্ছে, আমার কথা ভুল হচ্ছে। এফবিপি এফবিসি, আচ্ছা ঠিক আছে আছে রে ভাই, এই জায়গা আছে এফবিসি। এফবিসি কোডটা আপনার অ্যাডের থ্রুতে এফবিপি যেটা আপনার, সেটা হচ্ছে নর্মাল ইউজের ক্ষেত্রে, তাই না? এখন দেখেন আমি যখন এফবি এই যে অ্যাডের থ্রুতে আসি তখন এই জায়গায় এফবিপি আসছে, তাই না? এখন যদি আমি এই সম্পূর্ণ ডাটাটা ডিলিট করি, আবার এটা, আবার আমি এটা সার্চ ওয়ালের মধ্যে যাই, তখন কি হয় দেখি। আচ্ছা, এটা এখন আমরা নর্মালি আসলাম না, এইভাবে যদি না হয় তাহলে আমরা অন্যভাবে দেখাতে হবে। এই কি হয়, অটোমেটিক হারা যাচ্ছে। আমার কুকি জেনারেল হয় না, তাই না? চলো চলে করে কুকিগুলো জেনারেল হওয়ার কথা। পুরোটা জেনারেট হচ্ছে না, জেনারেট হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে কুকির মধ্যে কোনো কুকি পাওয়া যাচ্ছে না, বুঝছেন? কারণ এটা কুকিটা জেনারেট হয় না এখন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা দেখি আমি আরো ডিলিট করি ভালোভাবে। এটা ডিলিটও করতে পারিনি দেখি। কুকিগুলো ডিলিট করি, ডিলিট করছি, ডিলিট হয়ে গেছে। কুকিটা জেনারেট হচ্ছে না। আচ্ছা, এই জায়গা হচ্ছে এটা কোনো সমস্যা হতে পারে, এটা হয়তো বা সার্ভার বা হয়তো বা নেটওয়ার্ক কানেকশন বা ইন্টারনেটে কোনো প্রবলেম হতে পারে। তবে আপনারা এতটুকু মনে রাখেন, আমরা যখন একটি অ্যাডের থ্রুতে ওয়েবসাইটে ভিজিট করব, সেই ওয়েবসাইটের আন্ডারে দেখবেন যে একটা এফবিসি একটা কুকি জেনারেট হয়ে যাবে। মানে এই এফবিসি কুকি কি করে, এই অ্যাডের মাধ্যমে কতজন ইউজার আসলো, বুঝতে পারছেন? এই যে দেখেন এফবিসি কুকি জেনারেট হয়েছে, আর এমনি যখন আপনি এটা এফবিপি হবে, হতে পারে এটা আমার কোনো সমস্যা বা কোনো একটা ইস্যুর কারণে এটা হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা একটু বোঝেন, আমি ইতিমধ্যে আপনাদের বোঝাইছি যে ব্রাউজার সার্ভার সাইড ট্র্যাকিং কি, এটা কেন প্রয়োজন, এটা কিভাবে কেন আমাদের
ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করতে হবে, এটা আমাদের কিসের জন্য প্রয়োজন হবে আমি সবগুলো আমি বলছি। এখন আমরা দেখবো যে এখন আমাদের সার্ভার ট্র্যাকিং করার জন্য কোন কোন ওয়েবসাইট ফ্রিতে দেয়, কোনগুলো পেড, এবং এটা কিভাবে কানেকশন সবগুলো প্রসেস দেখানো হয়েছে। এখন জাস্ট এটাকে আমরা সেট আপ করবো, এন্ড আমরা সঠিকভাবে এটা প্লেসমেন্ট হচ্ছে কিনা এটা চেক করবো, ঠিক আছে। এখন আমরা যেভাবে করে ব্রাউজারটা তৈরি করলাম সেম ওয়েতে, তবে এই জায়গায় একটু ভিন্নতা রয়েছে। সেটা হচ্ছে যে আপনি ট্যাগে আসবেন, ট্যাগে এসে নিয়ে ক্লিক করবেন, ক্লিক করে এই পপআপে ট্যাগ করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর গুগল অ্যানালিটিক্স ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল ট্যাগ, এই ট্যাগটা নিতে পারেন বা এই ট্যাগটা নিতে পারেন, যে কোনো সমস্যা নেই, বুঝছেন, দুটো টাকা একই। নেওয়ার পর এই জায়গায় আপনার ট্যাগ আইডি দিতে হবে। হ্যাঁ, ট্যাগ আইডিটা কি? ট্যাগ আইডি আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে জিও4 গুগল অ্যানালিটিক্সের কথা, এই জায়গায় একটা মেজারমেন্ট আইডি থাকে, এই জায়গায় ট্যাগ আইডি বলা হচ্ছে। আমরা আপাতত গুগল অ্যানালিটিক্সকে কাজ করতেছি না, তার জন্য আমরা কি করব, জি দিয়ে ফ্যান জি দিয়ে আইফেন দিয়ে যে কোনো একটা সংখ্যা বসাই দিব, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন এটার দ্বারা কি হবে, এরকম এরকম সিস্টেমেই এই যে জিও4 মেজারমেন্ট আছে না, জিও4 এর যে মেজারমেন্ট আইডি আছে সেম ফরম্যাটে, বুঝতে পারছেন। আমরা আপাতত জিও4 ডাটা পাঠাতে চাচ্ছি না, তার জন্য আমরা একটা রং মেজারমেন্ট আইডি দিলাম। যখন আমরা পাঠাবো তখন আমরা জিও4 মেজারমেন্ট সঠিক আইডিটা দেবো, বুঝতে পারছেন। হ্যাঁ, সারা মেলাবো ফেক আইডিটা আপনি যেই হাইফেনের পর যে কোনো সংখ্যা দিতে পারেন, বুঝতে পারছেন। আর জি হাইফেন কেন দিতে হবে, এটা হচ্ছে সিস্টেম, এটা সূত্র, বুঝতে পারছেন। জি হাইফেন আপনি যে কোনো দিতে পারেন। এখন শোনেন, আপনাদের আপনাদের প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে এই আইডিটা প্রয়োজন হবে, তাই এক্ষেত্রে আমাদের এই আইডিটার জন্য কনস্ট্যান্ট বানিয়ে রাখি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না। প্রত্যেকবার এই জায়গায় এসে আমাদের এই জায়গায় দিতে হচ্ছে না, তাই আমরা এই ট্যাগে ক্লিক করে বিল্ডিং ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করে আমাদের কনস্ট্যান্ট সে আইডিটা বানিয়ে নিলাম। আচ্ছা, ফেক মেজারমেন্ট আইডি, বুঝতে পারছেন। আমাদের ফেক মেজারমেন্ট আইডি হয়ে গেল, তাই না। এখন আমরা মূলত সার্ভার ট্রেনিংটা করতেছি। এখন এই জায়গায় যে আমরা ডক্সে আসি, সেই জায়গায় সে বলতেছে যে তোমাকে দিতে হবে ইভেন্ট নেম, তাহলে আমরা ইভেন্ট নেমটা কপি করলাম, বুঝছেন। এই জায়গায় কোথায় দিতে হবে দেখি সে কি বলতেছে। এটা আমার দিতে হবে যে কনফিগারেশন সেটিংসে, বুঝতে পারছেন। ইভেন্ট নামটা দিলাম, যে ইভেন্ট নামটা ইটা ছোট হাতের হবে, এটা আমার বলেছে, এটা আমি ক্যাপশন করে দেবো। ইভেন্ট নাম দেওয়ার পর এখন আবার কি আছে, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি দিলাম। FDP FDC event time, event time, first party collection, কি আছে এক্সটার্নাল, আচ্ছা ইউজার ডাটা ক্লায়েন্ট, এটা আমরা ইউজ করব না, বুঝতে পারছেন। এটা এখন আপডেট হওয়ার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে ব্রাউজার থেকে। আমরা এই এক্সটার্নাল আইডি, আমরা এই লগইন আইডি সে এগুলো অটোমেটিক্যালি নিয়ে যাবে, ঠিক আছে। আমরা এক্সটার্নাল আইডি, আচ্ছা এগুলো যদি আপনি এলোমেলো করে দেন তাও কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। যে এই সিরিয়ালি ভাবে দিতে হবে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ভাবে পুরো পালে হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন সেন্ড পেজ ভিউ সার্ভার কন্টেনার ভিউ, এগুলো সবগুলো দিলাম, তাই না। এগুলো সবগুলো দেওয়ার পর ইভেন্ট নাম বোঝাচ্ছে কি, এটা আমরা কি করব, সার্ভার জন্য পেজ ভিউ, জাস্ট পেজ ভিউ টাইপ করে দিতে পারেন বা এই জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন পেজ ভিউ, ঠিক আছে। পেজ ভিউটা নিয়ে এসে বসাই দিলাম। ইভেন্ট আইডি, ইভেন্ট আইডির জন্য আপনাদের ইভেন্ট আইডি আছে না, এই জায়গায় ক্লিক করবেন, এই যে এই জায়গায় ইভেন্ট আইডির পাশে যে প্লাস অপশন আছে, এই জায়গায় ক্লিক করার পর
এই বিল্ডিং ভেরিয়েবলে ক্লিক করবেন, এই প্রপারে ক্লিক করার পর এই জায়গায় যখন আমি ইভেন্ট আইডি পাবেন না, এই যে যেগুলো পাবেন না ডিফল্ট ভাবে সেগুলো কমিউনিটি টেমপ্লেট থেকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? এই সার্চ বার যেভাবে করে আমরা মেটা মেটা পিক্সেল সার্চ দিয়ে টেমপ্লেট নিয়ে আসছিলাম সেম ওয়েতেই এই যা জাস্ট আপনার ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি, এটা যে এটা হচ্ছে আমরা এই কোম্পানি তৈরি করছে, এটা আপনারা সবসময় এইটা এই ইভেন্ট আইডি ইউজ করুন, ঠিক আছে? আমাদের ইভেন্ট আইডি অ্যাড হয়ে গেছে। ইভেন্ট অ্যাড হয়ে গেলাম। এফবিসি কুকি তৈরি করতে হবে। তার জন্য কিভাবে তৈরি করতে হবে এইটা বলা আছে যেখানে এফবিপি তৈরি করার জন্য আমাদের ভেরিয়েবলে যেতে হবে, ভেরিয়েবলে ফার্স্ট পার্টে কুকি সিলেক্ট করতে হবে, দেন সেই জায়গায় আন্ডারস্কোর এফবিপি, বুঝতে পারছেন? আচ্ছা, আবার আমরা এই জায়গায় ক্লিক করি, এই জায়গাতে ভেরিয়েবল তৈরি করবো। এইগুলো যেগুলো ভেরিয়েবল তৈরি করে দেবেন সব ভেরিয়েবল চলে আসে যাবে। বিল্ড ইন প্লাসে ক্লিক করবো, এই জায়গায় ক্লিক, এই যে ফার্স্ট পার্টি কুকি তার আছে, ডক্সে বলা আছে ফার্স্ট পার্টি কুকি, এইটা কুকিতে ক্লিক করলাম। এখন এই জায়গায় থেকে আপনি এই জায়গা কপি করে নিয়ে আসবেন, এই যে এটা কপি করে নিয়ে আসবেন। আমাদের এফবিপি কুকি হয়ে গেল। এন্ড সেম উইথ এফবিসিটাও সেভাবে তৈরি করবেন। জাস্ট এই জায়গায় সি লাগাই দিলে হয়ে গেল এফবিসি। আর আমাদের ইভেন্ট টাইম তৈরি করতে, ইভেন্ট টাইমের জন্য ডক্সে একটা দেওয়া আছে যে ইভেন্ট টাইম, বুঝতে পারছেন? এটা জাস্ট কপি করবেন, ইভেন্ট টাইমের পাশে যে প্লাস অপশন আছে সেই প্লাস অপশনে ক্লিক করে বিল্ডিং প্লাস, এখন এটা আমাদের নিতে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? এটা অলরেডি দেওয়া আছে যে কাস্টম জাভাস্ক্রিপ্টে সেভাবে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিতে হবে, বুঝতে পারছেন? প্লাস আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর ইভেন্ট টাইম ফার্স্ট পার্টি কালেকশন সবসময় ট্রু হবে, বুঝতে পারছেন? মানে এক্সটার্নাল আইডি সেম হয়ে আমার ডক্সে দেওয়া আছে, এক্সটার্নাল আইডি এই লিঙ্কে ক্লিক করবেন। এটার এই ফাইলটা বড় হওয়ার জন্য এটা লিঙ্ক দেওয়ার পর আছে, বুঝতে পারছেন? এটা কপি করবেন, কপি করার পর নিয়ে আসবেন, কপি ভালোভাবে করবেন, নতুনভাবে কাজ করবেন না, বুঝতে পারছেন? আর এক্সটার্নাল আইডি যেভাবে বললাম সেম ওয়েতে আমরা লগ ইন আইডি তৈরি করতে হবে, বুঝতে পারছেন? আর এই জায়গায় লগ ইন আইডি কোড দেওয়া আছে, এই লিঙ্কে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম ওয়েতে এটা সম্পূর্ণটা কপি করবেন। Next, এখন আমাদের সেম পেজ ভিউ, তাই না? সেম পেজ ভিউটা আমাদের ট্রু হবে। ফার্স্ট পার্টি কালেকশন সেম পেজ ভিউ ট্রু, TRUE, তাই না? আর সার্ভার কন্টেনার ইউআরএল, এখন কোন সার্ভারের মধ্যে পাঠাবো, আমরা যে ইতিমধ্যে যে সার্ভারটা তৈরি করেছিলাম, তাই না? এই যে এটা জাস্ট কপি করবো, আপনার এই যে এটা এই জায়গাতে নিতে পারেন, বা এই যে আমরা সার্ভার কন্টেনার ক্লায়েন্ট কথাটা আছে, তাই না? অ্যাডমিন থেকে যে আমরা কন্টেনার সেটিংস থেকে যে দিছিলাম লিঙ্কটা, এই জায়গাতে কপি নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? বসে এই সার্ভারের মাধ্যমে ডাটাটা সার্ভারে পৌঁছায়, বুঝতে পারছেন? এটা হয়ে গেল। এখন আমরা জাস্ট সেভ করবো, এই জায়গায় ফেসবুক এস ফেসবুক ফেসবুক এস সার্ভার সাইড, ফেসবুক হচ্ছে ফেসবুক, বুঝতে পারছেন? ফেসবুক এই শর্টকাট ওয়ে, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করবেন। এটা গেল আমাদের ফেসবুক। এভাবে করে আমাদের এখন প্রত্যেকটা তৈরি করতে হবে। আমরা ইতিমধ্যে
যখন ব্রাউজার ট্র্যাকিং করি তখন কিন্তু আমরা মেটাপিক্সেল টেমপ্লেটটা সিলেক্ট করেছিলাম, বাট এখন আমাদের সার্ভার করার জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স থেকে গুগল ট্যাগটা তো সিলেক্ট করতে হচ্ছে, বুঝতে পারছেন? গুগল ট্যাগটা শুধু জাস্ট যে কোনো ক্ষেত্রে পেজ ভিউর জন্য। আর এখন যখন আমরা ভিউ ভিউ আইটেম অ্যাড টু কার্ট এগুলো তৈরি করবো না, এখন আমরা জিওফোন অ্যানালিটিক্সটা সিলেক্ট করবো, বুঝতে পারছেন? আর আমরা যে ফেক মেজারমেন্ট এটা তৈরি করছিলাম সেটাই যায় ধরাই দিলাম। ইভেন্ট কি হবে, এই যে আমাদের দেওয়া আছে আপনাদের যে ভিউ আইটেম কথা দিয়ে দেওয়া সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দিয়ে দিলাম ইভেন্ট প্যারামিটার কোথায় যাবে এটা বলা আছে এখানে, রিকোয়ার প্যারামিটার। আচ্ছা বলে দিয়ে না বলে দেবো, আচ্ছা ঠিক আছে বলে দেবো। ইভেন্ট প্যারামিটার এসে এই জায়গায় এসে আমি যে এই জায়গায় ডক্সে আমরা যে যেগুলো বিষয়গুলো দিতে বলতে সেই যে বিষয়গুলো সম্পূর্ণ বলে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার আমাদের সেইভাবে দিতে হবে, আবার আমরা আমাদের কপি করা আছে, তাই না? শোনেন, সার্ভারের ক্ষেত্রে কিছু রিকোয়ার আছে, সবগুলো আমাদের দিতে হবে। যেমন রিকোয়ার প্যারামিটার এগুলো দিতে হবে বাধ্যতামূলক। ইভেন্ট নেম, ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, এটা আমাদের আপডেট হওয়ার পরে এটা দিতে হবে না। এক্সটার্নাল আইডি, লগ ইন আইডি, এগুলো দেওয়ার পর এগুলো রিকোয়ার কেন দিতে হবে, এটাতে সার্ভারের মাধ্যমে পৌঁছাবে, বুঝতে পারছেন? তার জন্য এগুলো ইনপুট লাগবে প্রত্যেকটাতে। এখন এগুলো দিতে হবে রিকোয়ার। এগুলো দেওয়ার পর আমরা যেমন যেভাবে আমরা ব্রাউজার কন্টেন্টে দেখছিলাম সেম ওয়েতে, যেমন আমাদের ব্রাউজারে ছিল কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, তাই না? ভ্যালু কারেন্সি আইটেম, তাই না? এই যা কি হয়েছে, এই যে এক্স এফ বি আন্ডারস্কোর সিট দ্য কন্টেন্ট টাইপ, এটার ওয়ে হচ্ছে যে এটা হচ্ছে সার্ভার, তার জন্য এই ফরম্যাট, বুঝতে পারছেন? সেই সবগুলো আমি কপি করি, তাই না? কপি করার পর এখন গাছ এগুলো পেস্ট করবো। আল্লাহ আচ্ছা, এখন আমরা এই যে এই জায়গায় ডক্সে বলা আছে আপনার ইভেন্ট টাইমে ভিউ আইটেমে কি কি দিতে হবে, এগুলো রিকোয়ার্ড প্যারামিটার, এটা সবগুলো এগুলো দিতে হবে, মাস্ট বি। এখন প্রোডাক্টের জন্য যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব, সে এখন এগুলো দেওয়ার পর আমাদের প্রোডাক্টের জন্য যেগুলো দিতে হবে এই যে বিষয়গুলো বলা আছে, আমরা দেবো কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ক্যাটাগরি, ভ্যালু কারেন্সি আইটেম, এগুলো দিব। মানে এগুলো আমরা নামগুলো নিয়ে আসলাম, আমি জাস্ট এগুলোর সাথে এগুলো ধরাই দেবো, বুঝতে পারছেন? আমাদের ইভেন্ট নেম কি আছে, ভিউ আইটেম, তাই না?
কারণ ইভেন্ট আইডি কি আছে, আমরা ইতিমধ্যে ইভেন্ট আইডি তৈরি করছি, তাই জাস্ট সার্চ করতে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি চলে আসছে। এটা একবার তৈরি করলে জাস্ট হয়ে গেল। কারণ এফবিপি, আমরা এফবিপি, এটা এফবিসি, এটা এফবিসি, এফবিসি। ইভেন্ট টাইম আমাদের আছে, ইভেন্ট টাইম। এক্সটার্নাল আইডি আমাদের আছে, এক্সটার্নাল আইডি। আমাদের লগ ইন আইডিও আছে, লগ ইন আইডি। সবগুলো আমাদের তৈরি করা আছে, তাই না? কন্টেন্ট টাইপ কি? কন্টেন্ট টাইপ আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রোডাক্ট, তাই না? কন্টেন্ট নেম আমরা যেটা তৈরি করছিলাম, ডিএলভি আইটেম নেম, বুঝছেন? ডিএলভি আইটেম নেম, এই যে ডিএলভি আইটেম নেম, ডিএলভি আইটেম আইডি। এটা আবার সিজিএস আইটেম আইডি না, এটা হচ্ছে যখন আমরা চেক করে যাবো তখন সিজিএস এটা হবে, বুঝতে পারছেন? ডিএলভি আইটেম আইডি, ডিএলভি আইটেম ক্যাটাগরি যাবে। জাস্ট কাস্টম জাভাস্ক্রিপ্ট সেটা তখনই হবে যখন একাধিক প্রোডাক্ট একসাথে থাকবে, বুঝতে পারছেন? সবগুলো প্যারামিটার দেওয়ার পর আমরা জাস্ট এই জায়গায় টিকারে এসে ভিউ আইটেম, যে টিকা আমরা ব্রাউজার সার্চ করার জন্য তৈরি করেছিলাম সেই টিকাটা ধরাই দিব, দেন সেভ। এটা এখন দিব যে আমরা এফ বি এস 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 ভিউ আইটেম। আমাদের ব্রাউজারের জন্য পিএইচপি হলো, আমাদের ভিউ আইটেম হলো। এখন ভিউ আইটেমটা আমরা কপি করি অ্যাড টু কার্ট করার জন্য। এখন অ্যাড টু কার্ট করলাম, এই জায়গায় ইভেন্টের নামটা পরিবর্তন করে দিতে। আবার আপনার যে অ্যাড টু কার্ট আছেন, এই অ্যাড টু কার্টে কী কী প্যারামিটার দিতে হবে, কী কী পাঠাতে হবে, সবগুলো বিষয় আছে। ভিউ আইটেম এবং অ্যাড টু কার্ট সেম, বুঝতে পারছেন? জাস্ট এই জায়গায় ইভেন্ট নামটা আমি কপি করে বসাই দিলে হয়ে যাবে, আর টিকারটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেলো। এখন আবার চেক আউটটা করি, অ্যাড টু কার্টকে কপি করে আবার চেক আউট আমরা তৈরি করবো, বুঝতে পারছেন? একবার বিষয়টা একবার এই ফরম্যাটটা বুঝে গেলে আপনার যে কোনো সময় আপনি ইজিলি কাজ করতে পারবেন। তবে প্রথমত ফরম্যাটটা বুঝতেই আমাদের সমস্যা হবে। আপনারা যখন একবার বিষয়টা আয়ত্ত করে ফেলবেন তখন আপনাদের কখনো মনে হবে। আবার চেক আউটে কি কি ফরম্যাট হবে এই জায়গায় এটা বলা আছে, যেগুলোর মাস্ট বি রিকোয়ার্ড দিতে হবে, দিলাম। এই জায়গায় আপনাদের আমরা যে সিজিএস আইটেম আইডি, সিজিএস ক্যাটাগরি, সিজিএস আইটেম নেম তৈরি করেছিলাম, সেই জায়গায় এগুলো ধরে যাবে। এই যে দেখেন এতক্ষণ আমরা যে করলাম কোনো কিছু ছিল না, এই যে বিজ্ঞান চ্যাপ্টার আসার পর দেখেন বলতেছে সিজিএস প্রোডাক্ট নেম, বুঝতে পারতেছেন? যে আমরা তৈরি করছি এগুলা, সেগুলো এখন ধরা যায়, আমাদের এগুলো দেখার বিষয় নেই। জাস্ট আমরা এই জায়গায় ইভেন্ট নেমটা কপি করি, কপি করলাম, এই জায়গায় ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিব, এই জায়গায় চেঞ্জ করবো। এখন আমাদের এগুলো জায়গাগুলো আছে মাস্ট এগুলো থাকবেই, ঠিক আছে? এখন জাস্ট আমাদের আইটেম আইডি যেটা আছে এই জায়গায় দিব আমরা সিজিএস আইটেম, সিজিএস আইটেম নেম। এই জায়গায় যে আমাদের আইডিটা আছে এই জায়গায় যাবে সিজিএস, একাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যদি যে কোডগুলো তৈরি করেছিলাম আমরা, বুঝতে পারছেন? এখন চেক আউটের জন্য অনেকগুলো প্রোডাক্ট সে একসাথে চেক আউট করতে পারে, তাই না? আমি বলেছিলাম যে ভ্যালুর বিষয়টা এবং প্রাইজের বিষয়টা, তাই না? এক্ষেত্রে আমরা এখন প্রাইস রাখবো না, এক্ষেত্রে আমরা এখন ভ্যালুটা অ্যাড করে দিব, টোটাল ভ্যালুটা, বুঝতে পারছেন? এইগুলো যেভাবে সেভাবে থাকবে। জাস্ট এই জায়গায় এই টিকাটা কিভাবে চেঞ্জ করবেন, এই যে টিকার পাশে দেখেন একটা
পেন্সিল নামে অপশন থাকবে, এই জায়গায় ক্লিক করলে এই যে একটা মাইনাস অপশন, মাইনাসে ক্লিক করবেন চলে গেল। এই জায়গায় ক্লিক করবেন, জাস্ট টিকারটা কোনটা আমার চেকআউট টিকার, তাই না? চেকআউটে ক্লিক করলাম, টিকার চেঞ্জ হয়ে গেল, আমার টাচ হয়ে গেল। বুঝছেন? এখন আমাদের পারচেজ, তাই না? আবার আমরা চেকআউটটা কপি করবো, পারচেজটা যায় পারচেজ। সেম ওয়েতে আমাদের ইভেন্ট নামটা পরিবর্তন। এখন আমরা দেখেন এই যে পারচেজে কি কি প্যারামিটার দিতে হবে, তাই না? পারচেজে এগুলো মাস্ট বি রিকোয়ার, এগুলো দিতেই হবে। এই জায়গায় আছে যে কন্টেন্ট টাইপ, নেম, আইডি, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি, আইটেম। আর পারচেজে আবার কিছু বিষয় রয়েছে, যেমন ট্রানজ্যাকশন আইডি, শিপিং, কুপন, ট্যাক্স, বুঝতে পারছেন? এগুলো আমাদের পাঠাইতে হবে। এগুলো পাশাপাশি পারচেস করার সময় যে ইউজারের ডেটাগুলো প্রয়োজন হয়, এই ডাটাগুলো আমাদের এই জায়গায় পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? যেমন ইউজার দিতে পারে ইমেল, ফোন নাম্বার, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, কান্ট্রি, সিটি, পোস্টাল, এগুলো সে অ্যাজ ওয়েল দিতে পারে, তাই না? আমাদের এই যা যেগুলো বিষয় আছে সেগুলো থাকবে, বুঝতে পারছেন? থাকবে। তার আগে আরেকটা কাজ আছে, কারণ পারচেসটা বোঝানোর জন্য আমাকে ওয়েবসাইটে প্রিভিউ করতে হবে, তাহলে আপনারা আরো ডিপলি বুঝতে পারবেন। এমনি তো আরো ভালো বুঝতে পারতেছেন, সেভাবে আরো ভালো বুঝতে পারবেন। আমরা জিটিএমে এসে আপনাদের বিষয়টা ডিপলি বোঝানোর জন্য জিটিএমে এসে ওয়েবসাইটে প্রিভিউ করলাম, বুঝতে পারছেন? প্রিভিউ করার পর আমি জাস্ট পারচেস পর্যন্ত যাই, তাহলে আপনাদের আরো ভালোভাবে বুঝবেন। আমি একবার করি, এই যে আমি আমি প্রত্যেকটা বিষয় ক্লিক করতেছি না, এক একটা রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে, বুঝতে পারতেছেন? প্রত্যেকটা রিকোয়েস্ট যাচ্ছে। এইভাবে করে যখন 10,000 রিকোয়েস্ট ফুলফিল হয়ে যাবে, তখন আপনার তাকে প্রিমিয়াম পারচেস করতে হবে, বুঝতে পারছেন? এই যে আমি এখন পারচেসে যে জায়গায় যে ইনভেস্টমেন্ট দিলাম, এগুলো তো আমার এটা পাঠাই দেবে, তাই না? তাহলে সে আরো প্রপারে বুঝতে পারবে। এখন আমি জাস্ট পারচেস পর্যন্ত একটা প্রোডাক্ট পারচেস করলাম, এখন জাস্ট আমি ডিবাগে আসি, ডিবাগে এসে পারচেসে যখন ক্লিক করব, ক্লিক করার পর ডাটা লেয়ারে ক্লিক করলে দেখবেন যে এই জায়গায় দেখেন কাস্টমারের জায়গায় আমার ফার্স্ট নেম আছে প্যাসিফিক, ফার্স্ট ফার্স্ট নেমের হ্যাশ আছে, লাস্ট নেম আছে এডুকেশন, লাস্ট নেমের হ্যাশ আছে, কোম্পানি আছে, কোম্পানি কোনো কিছু দেওয়া হয় নাই, অ্যাড্রেস আছে টেস্ট, অ্যাড্রেস টু আছে, সিটি আছে, স্টেট আছে, পোস্টাল আছে, কান্ট্রি আছে, ইমেল আছে, ইমেল হ্যাশ আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার হ্যাশ আছে। আল্লাহ, কি যে করি আপনাদের জাস্ট আমি কপি করতেছি, পেস্ট করতেছি, বুঝছেন? কি কি হ্যাশ নিলাম, রিয়েলমি ফোন, দেখি এটা ফোন কিনা, ফোন। আবার কি নিলাম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, একটা নিছি, ফার্স্ট নেম নিছি, ইমেল নিছি না, ইমেল নিছি, ভালো কথা। আর কি আছে হ্যাশ দেখি, লাস্ট নেমটা আমি নিয়ে গেলাম না, লাস্ট নেম নিয়ে নিই। এখন শোনেন, অনেকগুলো নাই হ্যাশ, যেমন আমাদের সিটি আপনার হ্যাশ নাই, তবে আমরা হ্যাশ করতে পারবো, বুঝতে পারছেন? তবে আপনাদের বুঝালে আপনারা এখন ভাই কোন জায়গায় কি করলেন না করলেন বুঝতে পারতেছেন না, তার জন্য আপনারা এইভাবে বোঝার দরকার নাই।
যেভাবে আছে এভাবে থাক, বুঝছেন? কারণ যেগুলো হ্যাশ আছে এই জায়গায় সেগুলো আমি নিলাম, কারণ যেগুলো হ্যাশ নাই, যেমন কোনগুলো হ্যাশ নাই দেখি। লিওমিটার টুলটা ইউজ করবেন, এটা খুব কাজের টুলস, বুঝছেন? কাস্টমার আসলাম, বিলিং আসলাম, যেমন এই জায়গায় আপনার কান্ট্রিটা আমাদের হ্যাশ নাই, দেখতে পাচ্ছেন? এই জায়গায় হ্যাশ নাই, এটা ক্লিক করলাম, এটা হ্যাশ করা যাবে, বুঝতে পারছেন? তবে আপনারা বুঝবেন না ভাই, এখানে বহুত কাজ আছে। পেস্ট ডিএলভি কান্ট্রি, কান্ট্রি আছে আমাদের, কি আছে আর 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 কি আছে, পোস্টাল কোড আর স্টেট আছে, তাই না? পোস্টাল কোডটা নিলাম, পোস্টাল কোড পেস্ট ডিএলভি পেস্ট পোস্ট কোড, যাই হোক পোস্ট কোড আর পোস্টাল কোড একই। আর কি আছে, স্টেট আছে আছে স্যার, তাই না? পোস্ট কোড, আচ্ছা এগুলোই পারে, ঠিক আছে? এমনি অধৈর্য হয়ে যাচ্ছেন, কি হবে? আমরা যেগুলো ইনফরমেশন প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আমরা ভেরিয়েবল তৈরি করে নিলাম, তাই না? আমি ভেরিয়েবল তৈরি করলাম, ঠিক আছে। এই ডাটাগুলো আমাদের, বুঝছেন? এই ডাটাগুলো আমাদের সার্ভারের ক্ষেত্রে পাঠাতে হবে, ব্রাউজারের ক্ষেত্রে না। মনে রাখেন, কেউ বলতে পারে যে ইউজারের ইনফরমেশন কোথায় পাঠাতে হয়, সার্ভারের ক্ষেত্রে পাঠাতে হয়, সার্ভারে পারচেসে পাঠাতে হয়, ব্রাউজারে পারচেসে না, বুঝছেন? কারণ যেগুলো বানাইছে এগুলো আমরা দিতে হবে, যেভাবে পাঠাতে হবে, ওজন ডক্স আছে আমাদের পড়ে, তাই না? এই যে ইমেল নিছি আমরা, এই যে ইমেল আমরা কপি করলাম, আমাদের ফোন নাম্বার দিছি, ফোন নাম্বার কপি করলাম, আমরা কি ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম কপি করছি, লাস্ট নেম। এক কথায় যত ডাটা পাঠাবেন তত আপনার অ্যাড হবে, অপটিমাইজ হবে, অ্যাড পে পারফরমেন্স ভালো করবে। আমার তোকে বুঝা পাচ্ছেন? ঠিক আছে, এবার নিলাম, নেওয়ার পরে আমি এসে এসে প্রেস করে দেবো আর ভেরিয়েবল ধরাই দেবো, শেষ। ইমেল, ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, আরে ভাই, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, আর পোস্টাল, আরো আছে যেমন আমরা অ্যাড্রেস ছিল এগুলো আছে পাঠান না, এগুলো দেওয়ার পর এই জায়গায় এসে আমি ধরা দিচ্ছি যে ইমেল, হ্যাঁ ইমেল, ইমেল যেটা বানিয়ে চলে আসছে, যা কি দেবো, ফোন, ফার্স্ট চলে আসছে, কান্ট্রি, সিটি, সিটি বানায় নাই, সিটি বানানো না বানালে কোনো সমস্যা নেই, দিব একটা কি করছে, হয়তো পোস্টাল, পোস্ট কোড, আরেকটা আছে সেই জায়গায় স্টেট, তাই না? আমি ডাটাগুলো পাঠাইলাম, দেখি আমার কোনো মিস আছে কিনা। আমি দেখতেছি যে এগুলো আমার অলরেডি আগে পাঠাইছি আমি, সুন্দর, এগুলো পাঠাইলাম সুন্দর। এখন কি পাঠানোর প্রয়োজন আছে আর?
এখন এই জায়গায় আমার ট্রানজেকশন আইডি পাঠাইছি পাঠাই নাই, তাই না? ট্রানজেকশন আইডি পাঠাই নাই, বাস এই জায়গায় ট্রানজেকশন আইডি দিয়ে দেবো ট্রানজেকশন আইডি। এখন আবার কি বলছে ডকসে, কুপন শিপিং ট্যাক্স অ্যাফিলিয়েশন, তাই না? এগুলো পাঠাবেন কখন? যখন এই জায়গায় দেখবেন যে ই কমার্স অপশনে আসবেন, এই যে ই কমার্স কারেন্সি, ঠিক আছে, কারেন্সি ইউএসডি নিছে, ট্রানজেকশন আইডি নিছে, বাট অ্যাফিলিয়েট কোনো নাই, তাই না? ভ্যালু আছে, ভ্যালু পাঠাইছি, ট্যাক্সও কোনো নাই। যখন এগুলো দেখবেন যে কোনো ভ্যালু আছে তখন এগুলো পাঠাবেন, কোনো ভ্যালু না থাকলে কোনো পাঠানোর প্রয়োজন নেই, বুঝতে পারছেন? এখন আমাদের এই জায়গায় সবগুলো শেষ কাজ, আমাদের জায়গায় সেভ সেভ করলাম। সেভ করার পর আমাদের ব্রাউজার সার্ভার সাইট 80% কমপ্লিটেড, 20% বাকি আছে। এখন ওই বাকিটা কিভাবে সম্পূর্ণ করা যায়? কারণ আমরা তো জাস্ট এতটুকু কাজ করলাম। এখন আমাদের প্রত্যেকটা ব্রাউজারের ট্যাগগুলো ওপেন করতে হবে। যেমন আমি ব্রাউজারের অ্যাড টু কার্ট ট্যাগটা ওপেন করলাম, ওপেন করার পর এই যে মোর সেটিংস, একটা ব্রাউজার ওপেন করার পর আপনাদের এরকম আসবে, এইরকম আসার পর আপনারা যদি ক্লিক করেন দেখবেন অপশনগুলো চলে আসছে। মোর সেটিংসে আসবেন, মোর সেটিংসে এসে ইমেল আইডিটা ধরে দেবেন। সেটা কেন ধরাচ্ছি আমরা? যাতে ব্রাউজারে যে ডাটাটা যাচ্ছে এবং সার্ভারে যেটা যাচ্ছে এটা যেন ডবল না কাউন্ট হয়, বুঝতে পারছেন? ডবল যেন কাউন্ট না হয়, এটা যেন একটাই ডুপ্লিকেট হয়ে একটা কাউন্ট হয়, যেন দুটা ডাটা ডুপ্লিকেট হয়ে একটা কাউন্ট হয়। তার জন্য তা কিভাবে ডুপ্লিকেট হবে সেটা দেখবো আমরা। কোথায় কি বসাচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, আমি তখন থেকে বলে আসতেছি। আবার আমি ইমেল আইডিটা কোথায় বসালাম এটা তো আমি বললাম একটু আগে, তাই না? বলেন কোথায় বসাচ্ছি? ব্রাউজারে বসাচ্ছি না সার্ভারে বসাচ্ছি না দুটায় বসাচ্ছি না একটা বসাচ্ছি না কোথায় বসাচ্ছি বলেন? বসেন, আমি বুঝে গেছি আপনি কি বুঝছেন, বুঝে গেছি। আমি সার্ভারে ইমেল আইডি, ব্রাউজারের প্রত্যেকটা ট্যাগে ইমেল আইডিটা বসাই দিচ্ছি। কেন বসাচ্ছি? এই যে অ্যাড ওয়ার্ড আছে না, এর মধ্যে কেন বসাচ্ছি? কারণ আমি যে দুইটা কাজ করলাম, ব্রাউজার ট্রেনিং করলাম, সার্ভার ট্রেনিং করলাম, তাই না? এখন যদি এটা কেউ কোনো একটা ইভেন্ট ক্লিক করে তাহলে তার ডবল যাবে, একটা ব্রাউজার থেকে যাবে, সার্ভার থেকে যাবে। তখন তো সার্ভার কন্টেন্ট আসার পরে নিউইয়র্ক ক্লিক করবো, নিউইয়র্ক ক্লিক করার পর সার্ভার যে ডাটাগুলো কালেক্ট করবে, তাই না? এগুলো কিভাবে করবে? আচ্ছা, একটু বিষয় মনে রাখবেন, আমরা যে মেজারমেন্ট আইডিটা দিছিলাম এই ওয়েবে, এটা কিন্তু এটা সঠিকভাবে দিতে হবে, বুঝতে পারছেন? যেমন এই জায়গায় দিয়েছিলাম কি, এই যে ফেক মেজারমেন্ট আইডি, এই জায়গায় দিয়েছিলাম G_1234567 তাই না? 6 7 এই জায়গায় আমাকে এটা আপনি তাহলে কনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন, বা এটা তাহলে আপনি এমনি দিতে পারেন, এডুইস কনস্ট্যান্ট বানাই, তাহলে আপনাদের কাজ ভালো দিলাম। ওকে, এফ ফেক মেজারমেন্ট আইডি। এখন আমাদের এতে কোনো কিছু কাজ নাই, ইভেন্টে কোনো কাজ নাই, এগুলোয় কোনো কাজ নেই আমাদের। জাস্ট আমরা এই জায়গায় এসে টিকারটা চেঞ্জ করব। টিকারটা কি চেঞ্জ করব? এই জায়গায় আসবো, এই জায়গায় আমি আবার আপনাদের রিপিট করব। আমরা সার্ভার কন্টেন্টে আসলাম, সার্ভার কন্টেন্টে আসার পর আমরা সার্ভার কন্টেন্টের সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে, পুরো ফাঁকা আছে। তাই এখন ট্যাগে আসবো, ট্যাগে আসার পর নিউ ক্লিক করবো, নিউ ক্লিক করে এই পপআপে ক্লিক করবো, গুগল অ্যানালিটিক্সে ক্লিক করবো, গুগল অ্যানালিটিক্স 4 বা জিও পরে ক্লিক করবো। ক্লিক করবো, এই জায়গায় মেজারমেন্ট বসাবো, বুঝতে পারছেন? আপনার না থাকলে একটা ভেরিয়েবল তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনাদের এই আর কোনো কাজ নাই, বুঝতে পারছেন?
অ্যাডভান্স সেটিংস বলেন, ইউজার প্রপার্টি বলেন, ইভেন্ট প্যারামিটার বলেন, কোনো কাজ নাই। জাস্ট এই জায়গায় ট্রিগারে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন, ট্যাগ কনভেন্স ক্লিক করবেন, কাস্টম ইভেন্ট। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ডক্সটা বলে দিবে কোন ইভেন্ট হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন আমাদের পারচেজ কমপ্লিট হওয়ার পর এগুলো সব শেষ। এখন কি বলছে, ট্যাগ কনভার্সন এপিআই, ট্যাগ টেমপ্লেট, এগুলো আমাদের সবগুলো তো বসাইতে খুব ভালো হবে। আমার কিছু ভুল হচ্ছে মনে হয় গেছে তো। আমাদের সার্ভার কন্টেনার এসে আমরা যেটা তৈরি করলাম এতক্ষণ, যে 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 মেজারমেন্ট এটা তৈরি করলাম না, এটা আমাদের প্রয়োজন হবেই, বুঝতে পারছেন? কারণ এর আগে আমরা যেভাবে করে একটা টেমপ্লেট নিয়েছিলাম, বুঝতে পারছেন? যে টেমপ্লেটটা নিয়েছিলাম না, এই যে টেমপ্লেট, ইভেন্ট আইডি টেমপ্লেট, মেটাবেজের টেমপ্লেট নিয়েছিলাম না, সেম ওয়েতে আমাদের এই জায়গায় টেমপ্লেট নিতে হবে। কোন টেমপ্লেট? এই জায়গায় টেমপ্লেট নাই, এই জায়গায় এসে আপনাকে কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই, কনভার্সন, এই ফেসবুক কনভার্সন এপিআই বা কনভার্সন সার্চ করলে দেখবেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। এই যে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, দেখছেন? এই জায়গা থেকে আমরা যেটা ভালো লাগে আমরা সেটাই নিয়ে নিব, ঠিক আছে? এবার ঠিক আছে, আমরা ট্যাগে এসে টেমপ্লেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা যেটা আছে ইনহান্ট কমপ্লাইন এটা থাকবে, ওয়েবসাইট থাকবে, ফেসবুক পিক্সেল আইডি। এখানে যে পিক্সেল আইডি আমরা ব্যবহার করছি সেই পিক্সেল আইডিটা বসাবো আমরা, বুঝতে পারছেন? ফেসবুক পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল আইডি, আধা ঘন্টা। 45 মিনিট আছে। এই যে অধৈর্য হচ্ছে, বিয়ে বাড়ি আছে। ফেসবুক পিক্সেল আইডিটা বসালাম, বসানোর পরে এই যাচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন, এখানে এটা কোথায় থেকে পাবো? এটা পাওয়ার জন্য আমাদের ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজার আসবো, যে পিক্সেল আইডি আছে সে আমরা সেটা সিলেক্ট করবো, সেটিংসে ক্লিক করবো, ক্লিক করার পর নিচে স্ক্রল করবো, নিচে স্ক্রল করার পর জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা কথা থাকবে, সেটা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে আমরা অ্যাক্সেস টোকেনটা তৈরি করে নেব, বুঝতে পারছেন? পিক্সেলটা কত ছিল জানেন? 368। যে পিক্সেলটা ছিল সেই পিক্সেলটা সিলেক্ট করে রাখবেন। এটা আমরা সিলেক্ট করলাম, জেনারেট অ্যাক্সেস টোকেন। যদি আপনাদের সবগুলো সিলেক্ট করা থাকে তাও কোনো সমস্যা নাই। এই আমি অ্যাক্সেস টোকেন তৈরি করলাম। এই অ্যাক্সেস টোকেন নেওয়ার জন্য আপনাকে ইভেন্ট ম্যানেজারে আসতে হবে, ইভেন্ট ম্যানেজারে আসে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে করতে 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 যেমন দেখবেন সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন, ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করার পর এটা কপি করলাম, ওকে? মানে এই অ্যাক্সেস টোকেন এটা কখনো পরিবর্তনশীল না, তাই আমি এটা কনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন?
আচ্ছা, আমরা এতটুকু হয়ে গেছে, এখন আমরা জাস্ট টিকিটটা ধরাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ ওকে, বুঝতে পারছেন? আপনারা কোনটা কি রাখবেন সবগুলো ডক্সে দেওয়া আছে, ডক্সটি সুন্দর মতো মেনটেন করবেন, ক্লাসে ভিডিওটা রেকর্ডটা দেখবেন, সব প্রসেসটা বুঝে যাবেন। তারপরেও বুঝতে না পারলে আমাকে এসে প্রশ্ন করবেন, ঠিক আছে? ওকে, আমাদের সার্ভারে এবং ব্রাউজারে দুই ওয়েব কন্টেনারে আমাদের কাজ কমপ্লিট। আচ্ছা, এখন এই যে আমরা সবগুলো করলাম, এখন এগুলো দেখি আমাদের ডুপ্লিকেট হচ্ছে কিনা। ডুপ্লিকেট বিষয়টা দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব। জাস্ট আপনাদের 5 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দিলে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এই যে দেখেন, এই জায়গায় কিন্তু অলরেডি দুটো রিকোয়েস্ট হয়েছে না, এখন আরো রিকোয়েস্ট হয়ে যাবে, দেখেন, বুঝছেন? আচ্ছা, এখন আমরা কাজটা করি। রিভিউ করলাম, আমি আগে সার্ভার কন্টেনারটা প্রিভিউ করলাম, ঠিক আছে? সার্ভার কন্টেনার প্রিভিউ করলাম। ওকে, আর ইভেন্ট ম্যানেজার এই জায়গায় দেখেন, ইভেন্ট ম্যানেজার ডাটা আসবে, দেখেন সার্ভারটা প্রিভিউ করার পর আমরা এখন ওয়েবটা প্রিভিউ করবো, ঠিক আছে? এই প্রিভিউ করার পর আপনি যে ওয়েবসাইটের ইউআরএলটা সম্পূর্ণ ইউআরএলটা প্রেস করে কন্টিনিউ কানেক্ট ক্লিক করবেন। আমাদের ট্যাগ কানেকশন হয়ে গেছে, এটা আমরা জানি। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজ ভিউ, এটা ব্রাউজারটা ফায়ার করেছে, সার্ভারটা ফায়ার করছে, তাই না? এখন এই জায়গায় দেখি যে আমাদের সার্ভার কন্টেনার, দেখেন যে একটা সার্ভার কন্টেনার ফায়ার করছে, যে ফায়ার দেখতে পাচ্ছেন, সাকসেস, ঠিক আছে? এখন এই জায়গায় দেখেন, এই যে ইভেন্ট ম্যানেজার দেখেন, পেজ ভিউ, প্রসেসিং, ব্রাউজার এবং সার্ভার, বুঝতে পারছেন? দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে অটোমেটিক্যালি। দেখে কিভাবে হয় না হয়, একটু সময় দিতে হবে ডুপ্লিকেট হওয়ার জন্য, দেখবেন যে অটোমেটিক্যালি ডুপ্লিকেট হতে থাকতেছে, বুঝছেন? কখনো কখনো সাবমিট দিতে হয়, এই সবগুলো কাজ করার পর তারপর ডুপ্লিকেট হয়, কখনো কখনো হয়ে যায়, বুঝছেন? এখন আমি একটা ভিউ করলাম না, এই যে ভিউ আইটেমে আসি, ফেসবুকের ব্রাউজারটা সাকসেস হয়েছে, সার্ভারটা সাকসেস হয়েছে, বুঝছেন? এখন এই জায়গায় ডাটা আসে, সব ডাটাগুলো বুঝতে পারবেন। এই যে ভেরিয়েবল আসে, ভেরিয়েবলগুলো দেখতে পারেন, বুঝতে পারছেন? আর আমরা যদি সার্ভারে দেখি, সার্ভারে দেখেন আমাদের ভিউ আইটেম আসছে, ভিউ আইটেম সাকসেস হয়েছে। আমরা এখন অ্যাড ওয়ার করি নাই, তার জন্য এখনো কোনো অপশন আসেনি। সেম ওয়েতে আপনি ডিবাগে দেখেন, এই জায়গায় আমাদের 21 নাম্বার পর্যন্ত আসছে, তাই না? যখন আমরা আবার অ্যাড ওয়ার্ড ক্লিক করবো, দেখবেন নাম্বার বেড়ে যাবে, অ্যাড ওয়ার্ড অপশন চলে আসবে। মানে এই দেখেন, এই জায়গায় কোনো অ্যাড ওয়ার্ড কোনো অপশন পাওয়া যাচ্ছে না, তাই না? আর আমরা যে ইভেন্ট ম্যানেজার দেখি, এই যে ইভেন্ট ম্যানেজার দেখেন, আপনার ভিউ কন্টেন্ট, ব্রাউজার এবং সার্ভার দুটো কথা চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা অ্যাড টু কার্ট করলাম, আমি অ্যাড টু কার্ট দেখবেন, এই যে 17 থেকে দেখেন অ্যাড টু কার্ট অপশন চলে আসছে, দেখছেন? এই যে সার্ভারে অ্যাড টু কার্ট চলে আসছে, দেখছেন? আগে কিন্তু ছিল না। চেক আউট করি, এই যে দেখেন চেক আউট, বিগিন চেক আউট অপশন আসছে, এটা সুন্দরভাবে সাকসেসফুল ফায়ার হয়েছে। এখন আমরা যে মেটা পিক্সেল হেল্পার চেক করে দেখবেন যে এটা সবভাবে সঠিকভাবে ঠিক আছে। এই যে ইনিশিয়াল চেক আউটে
সবগুলো প্রোডাক্ট সবগুলো ঠিক আছে। যখন আপনি একাধিক প্রোডাক্ট নেবেন, একাধিক প্রোডাক্টের আইডি গুলোর নামগুলো সবগুলো শো করবে, বুঝতে পারছেন? কারণ আমরা যে সার্ভার আছে, সার্ভার দেখেন বিজ্ঞান চেক আসছে, ঠিক আছে? আমরা পারচেস করব। আচ্ছা, আমরা পারচেস করে ফেলছি তাই না? এখন দেখি এগুলো পারচেসটা যে দেখেন সুন্দর মতো আমরা যে সার্ভারটা তৈরি করলাম না, সার্ভারটা যে গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করেছিলাম, এই যে দেখেন অ্যানালিটিক্স যেগুলো আপনারা পারচেস করবেন, যে গুগল অ্যানালিটিক্স জিও পরিবেন, এই জায়গা কিন্তু অটোমেটিক চলে ডিভাইস গুগল অ্যানালিটিক্স জিও পরিবেন সাকসেস, দেখতে পাচ্ছেন? এই যে এটা কিন্তু সার্ভার কন্টেনার, সার্ভার কন্টেনার যে সার্ভারের মধ্যে যাচ্ছে, এই যে দেখেন কে বি, এই যে এই সার্ভারটার মাধ্যমে যাচ্ছে, বুঝতে পারতেছেন? এই সার্ভার কোনটা? এই যে স্টেপে আসলাম, এই যে দেখেন এই যে সার্ভার, দেখতে পাচ্ছেন? এখন আমি যেটা রিফ্রেশ করে দেখবেন যে রিকোয়েস্ট বেড়ে গেছে, এটা বুঝছেন? রিকোয়েস্টে কাউন্ট হচ্ছে না মনে হয়, এই সময় হয়ে যাবে, বুঝতে পারছেন? এইভাবে করে আপনার এইভাবে করে আপনার রিকোয়েস্টটা এই জায়গায় যখন 10,000 ফুলফিল হয়ে যাবে তখন আপনি এটা নিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, এই জায়গায় দেখবেন যে প্রত্যেকটার সাথে ব্রাউজার সার্ভার আসছে, প্রত্যেকটার সাথে ব্রাউজার সার্ভার আসছে, বুঝতে পারছেন? এখন এটা ডুপ্লিকেট না হওয়ার কারণটা হচ্ছে এটা এগুলো আমি এখনো পাবলিশ করি নাই, এই যে এগুলো এখন আমি সাবমিট করে দিই নাই, তার জন্য এটা আমার ডুপ্লিকেট হচ্ছে না, বুঝতে পারছেন? আপনি যেভাবে করে ক্লাসটা দেখালাম সেভাবে করে কাজ করেন, আপনার প্রত্যেকটা বিষয় ডুপ্লিকেট হয়ে যাবে। এই জায়গায় কেমন হবে ডুপ্লিকেটটা? এই ব্রাউজার আন্ডারে লেখা থাকবে যে ডুপ্লিকেশন সার্ভার, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এতটুকু। কারোর জন্য ক্লাসে কোনো সমস্যা থেকে অবশ্যই দাঁড়িয়ে বলবেন, যদি সমস্যা না থাকে তাহলে সুন্দর মতো ভদ্রতা বজায় রাখবেন।